বছর আগে ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। গ্রামটা খুব সুন্দর, নদী, গাছ, পাখি, মাঠ সব কিছু ছিল। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। গ্রামের পাশেই ছিল এক বিশাল গুহা। সেই গুহায় থাকত এক ভয়ঙ্কর ডাইনোসর। তার গর্জনে পাহাড় কেঁপে উঠত, তার পায়ের শব্দে মাটি ফেটে যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, সে প্রতিদিন মানুষ, পশু, পাখি ধরে খেত, তার ঘর ভেঙে নষ্ট করে দিত। ডাইনোসর একদিন গর্জন করে বলেছিল, এই রাজ্য পুরো ধ্বংস করে দেব, হা 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 হা। আর সবাইকে মেরে আমি খেয়ে ফেলবো। হে ডাইনোসর, হে ডাইনোসর, আমাদেরকে মেরো না। তুমি যা চাও সেটাই আমরা করতে সেটা করতে রাজি। রাজি। ঠিক আছে, প্রতিদিন একজন মানুষ আমার গুহায় পাঠাবি, না হলে আমি এই গ্রাম পুরো ভেঙে তছনছ করে ফেলবো। ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের লোকেরা রাজি হয়ে যায়। সেই দিন থেকে শুরু হয় ভয়ঙ্কর নিয়ম। প্রতিদিন লটারির মতো করে ঠিক করা হতো আজ কে যাবে। কেউ কাঁদত, কেউ মায়ের আঁচল ধরত, কেউ চুপচাপ তাকিয়ে থাকতো আকাশের দিকে। গ্রাম যেন প্রতিদিন একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। মায়েরা রাতে ঘুমাতে পারত না, বাচ্চারা হাসতে ভুলে গিয়েছিল, কেউ আর ভবিষ্যতের স্বপ্ন দেখত না, কারণ সবাই জানতো আজ না হোক কাল নামটা আসবেই। ডাইনোসর শুধু শক্তিশালীই না, সে ছিল ভীষণ অহংকারী। সে মনে করত, আমি হলাম পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী, কেউ আমাকে হারাতে পারবে না। এই গ্রামেই থাকতো এক কিশোর ছেলে, নাম ছিল আরিন। সে খুব শক্তিশালী ছিল না, সে খুব বুদ্ধিমান। আরিন ছোটবেলা থেকেই গল্প, ধাঁধা আর কৌশল ভাবতে ভালোবাসত। একদিন সে দেখল তার বাবার চোখে জল, মা চুপচাপ কাঁদছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? আজ তোর বাবার নাম উঠেছে। আরিন স্তব্ধ হয়ে গেল, কিন্তু কাঁদল না। সে মনে মনে বলল, এইভাবে থাকলে আর চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সেই রাতে আরিন ঘুমালো না। সে ভাবতে লাগলো, ডাইনোসর এত শক্তিশালী, কিন্তু নিশ্চয়ই তারও কোনো দুর্বলতা আছে, আমাকে খুঁজে বের করতেই হয়। আরিন বুঝে গেল ডাইনোসর নিজের শক্তি নিয়ে ভীষণ গর্ব করে, এটাই হবে অস্ত্র। পরদিন সবাই ভেবেছিল আজ আরিনের বাবাকে যেতে হবে। হঠাৎ আরিন সামনে এসে বলল, আমি যাব বাবা, তোমাকে গুহায় যেতে হবে না, আমি যাচ্ছি। সবাই অবাক। মা কাঁদতে লাগলো। লোকেরা থামাতে চাইল, কিন্তু আরিন শান্তভাবে বলল, ভরসা রেখো, আমার কিচ্ছুটি হবে না, আমি ঠিক ফিরে আসবো। তোমরা আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করছো, তোমরা সবাই ঠিকভাবে থেকো, আমি ঠিক ফিরে আসছি। সে একাই গেল গুহার দিকে। গুহার ভেতরে বসেছিল ডাইনোসর। সে গর্জন করে উঠল, আজকে এসেছিস রে, তাড়াতাড়ি চলে আয় সামনে। আরিন সাহস করে বলিও, আমি এসেছি মহারাজ। ডাইনোসর হেসে উঠল। হা 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 হা, তুই তো খুব ছোট, তোকে খেয়ে আমার পেটই ভরবে না রে। তা যাই হোক, তোকে খেয়েই আজ আমার খিদে মিটাবো। চলে আয় আমার মুখের সামনে। আরিন মাথা নিচু করে বলল, আমাকে খাওয়ার আগে একটা কথা বলার আছে মহারাজ। আমি শুনেছি আপনি পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী, কিন্তু লোকেরা বলছে পাহাড়ের ওপারে আপনার থেকে বড় এক মহারাজ আছে। ডাইনোসরের চোখ জলজল করে উঠল। আরে
কি বলছিস এ? অসম্ভব, হতেই পারে না। আমার থেকে কে বড় মহারাজ হতে পারে? চল ওর কাছে নিয়ে আমাকে। অরিন শান্তভাবে বলল, দাঁড়ান দাঁড়ান মহারাজ, আরো কথা আছে। সে নাকি বলেছে এই এলাকা তার, আর আপনি নাকি ভুয়া রাজা। এই কথা শুনে ডাইনোসর রেগে আগুন। দেখাও তাকে, আমার থেকে বড়। এটা আমি মানতেই পারছি না। আমি হলাম এই জঙ্গলের সব থেকে বড়। এসো, তাহলে তোমাকে দেখাচ্ছি। আরিন ডাইনোসরকে নিয়ে গেল এক গভীর জলাশয়ের কাছে। জল ছিল একদম শান্ত। ওই দেখেন মহারাজ, সে ওইখানেই থাকে। আমি বলেছিলাম আপনার থেকেও বড়। আপনি এবার নিজের চোখেই দেখেন। ডাইনোসর নিচে তাকালো। সে দেখল এক বিশাল ডাইনোসর, ঠিক তার মতো, চোখে রাগ, মুখে গর্জন। আসলে সেটা ছিল তার নিজের ছায়া, কিন্তু অহংকারে অন্ধ হয়ে সেটা বুঝল না। ডাইনোসর চিৎকার করে বলল, এই এলাকা আমার, শুধুই আমার। তুই কে দাঁড়িয়ে আছিস রে ওখানে? সাহস থাকলে আমার সামনে আয়। জলের ভিতরে ছায়াটি নড়ে উঠল। ডাইনোসর ভেবেই নিল শত্রু আক্রমণ করছে। সে রেগে গিয়ে ঝাঁপ দিল জলে। তুই আমাদের গ্রামের অনেক মানুষ খেয়েছিস, অনেক অত্যাচার করেছিস। তার সাজা তুই এবার ভোগ কর। জলে ডুবে ডুবে মর। আমি এবার চললাম। জল ছিল গভীর আর কাদাময়। সে উঠতে পারল না। ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়ল, আর ফিরে এলো না। ডাইনোসর ওখানেই মারা গেল। পরদিন গ্রাম জেগে উঠল খুশিতে। আরিনকে বুকে জড়িয়ে ধরে সবাই খুশিতে কাঁদতে লাগলো। তুমি না থাকলে এই গ্রামটা মরুভূমি হয়ে যেত। তোমার সাহস আর বুদ্ধি দিয়ে এই গ্রামকে বাঁচালে বাবা। শক্তি দিয়ে নাই, বুদ্ধি দিয়ে বড় বিপদকে হারানো যায়। আর অহংকারী সবচেয়ে বড় শত্রু। এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ওই এমন বাংলা কার্টুন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।